হচ্ছে চিকেন পুরির পুর। আর চিকেন পুরি আমার আমার জানা মতো আমি কখনো খাই নাই, আমি নিজে ফার্স্টে বানাইতেছি কিনা আমি জানি না। যদি বা অবশ্যই কেউ বানিয়ে থাকেন এভাবে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমিও বানিয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখানে মুরগির বুকের অংশটা নিয়েছি, আর এই অংশটা দিয়ে আমি আজকে চিকেন পুরি বানাবো। তো আপনাদের সাথে পুরিটা আমি শেয়ার করবো কিভাবে বানাইতেছি। তার সাথে এখানে আমি আলু দিয়ে দিয়েছি, আলুগুলো আমি সিদ্ধ করবো আগে। আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আর কি কি মশলা দিব এটা আপনার সাথে শেয়ার করব। তো চিকেন গুলো আমি এখানে দিয়ে দিয়েছি, তার সাথে এখন মশলা দিব। এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিতেছি, আদা বাটা, রসুন বাটা, তারপরে হলুদ, মরিচ, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, সামান্য হলুদ, আর এখানে কাঁচা পেঁয়াজ। এই মশলাটা দিয়ে আমি চিকেন পুরি বানাবো। তার কারণে যেহেতু চিকেনের মশলাগুলো অবশ্যই দিতে হবে, নয়তো চিকেনের গ্রানটা ভালো আসবে না, ফ্লেভারটাও ভালো লাগবে না। তো এটা সুন্দর করে সিদ্ধ হলে তারপরে এটাকে আমি তেলের মধ্যে ভালো করে ম্যারিনেট করে নিব। কিছুটা কাঁচা অয়েল দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। তো পুরির মিশ্রণটা করব, যার কারণে এখানে আমি কিছুটা কালি জিরা দিয়ে দিচ্ছি ফার্স্টে, অল্প পরিমাণ। আপনারা না পছন্দ করলে অপশনাল, দেওয়ার কোনো প্রয়োজন নাই। তারপরে দিয়ে দিব আমি আমার টেস্ট অনুযায়ী লবণ। এখানে আমি ইস্ট ব্যবহার করতেছি, 2 চা চামচ ইস্ট ব্যবহার করে। একটুখানি আমি অল্প করে বেকিং পাউডার দিলাম। যা যা আমি দিলাম এখানে আমি সবগুলো উপকরণ উঠেই রেখেছি। কেন রেখেছি, আমি ময়দাটাকে ভালো করে তেলের মধ্যে আগে মিক্স করব, না হয়তো মচমচে হবে না। এখানে ময়দা দিয়ে দিয়েছি, আর ময়দার সাথে এখানে আমি কাঁচা তেল দিতেছি 3 টেবিল চামচের মতো। দিলে আমি হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নিব। আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এখানে, আর ওখানে লবণটা আমি দিয়েছি। তো আমি যেহেতু ময়দার পরিমাণটা বেশি নিয়েছি, এই পরিমাণ আমি এখানে লবণ আর একটু অ্যাড করেছি। দেখুন আমার আটাটা কিন্তু এই দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে আমারটা হয়ে গেছে, পারফেক্ট ভাবে মিক্স করা হয়েছে। তো যার কারণে আমি এখন এই যে মিশ্রণটা আছে এটা আমি পুরোটা ঢেলে দিব। কিছুটা চিনি ব্যবহার করতেছি, চাইলে এটা অপশনাল, টেস্ট বাড়ানোর জন্য, ব্যালেন্স হওয়ার জন্য আমি চিনি দিয়ে দিলাম। আর অল্প অল্প করে আমি পানি দিয়ে ডোটা করে নিব, পুরির ডোটা। পুরির ডোটা আমার করা হয়ে গেছে, এরপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এদিকে আমি চিকেন গুলা নিয়েছি, আর এগুলাকে আমি ভালো করে ভেঙে নিব। ফ্রাই প্যানে ভেঙে নিতেছি, আলাদা পাত্র আর বড়াইলাম না।